আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে স্বাগতম দ্বিতীয় ব্লগ ভিডিও যেটা জহিরপুর সাতর থানা 13 নং বাদগাঁও ইউনিয়ন সাতর সুনামগঞ্জ ফটিক মামার বাড়ি। খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এবং তাই কৃষি বিষয়ে খুব আগ্রহ এবং খুব জানেন। তাই বিভিন্ন শাকসবজি, তরকারি, লেবুর বাগান তো একটা দেখাইছি। এবার দ্বিতীয় পর্ব, তাই না দুইটা বাগান আছে। প্রথম বাগান আপনারা তো পাইবেন, আর আমার আবু খালেদ 54 ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর খুব একটা সুন্দর একটি সিস্টেম করবেন। এই সিস্টেম সচরাচর গ্রাম অঞ্চলে তেমন বেশি নাই, আমি দেখি নাই। আপনারা আজকে দেখবেন এইগুলা ফুলের গাছ লাগাইছেন, নানান জাতের ফুল আছে, নানান জাতের ফুল। এর মাঝে এইখানে আছে ওই যে আচারের পাতার গাছ, তেমন বেশি আসে নাই, তেমন বেশি নাই এখানে আচারের পাতা। নাইলে আচারের পাতা তাই একটা বিশাল বড় একটা বাগান ছিল। এই বাগান কি আছে নি মামা? না, শেষ হয়ে গেছে, এটা শেষ। আচারের পাতার এই বাগানটা না সম্ভবত বন্যা পানি আমাদের সুনামগঞ্জ বিভিন্ন সময় দুর্যোগ প্রাকৃতিক বন্যা আসছিল দুইবার। এই দেখো আপনারা আনকমন একটি লঙ্কার গাছ। ইন্ডিয়ান যারা দিদি এবং দাদারা আছেন, লঙ্কা আপনারা বলেন, আর আমরা বাংলাদেশে বলে মরিচ। এটা অবশ্যই উল্টা মরিচ হয় না মামা, এটা আমরা সিলেটি ভাষায় উল্টা মরিচ বলে, জানি না অন্য অন্য ডিস্ট্রিক্টে কি ভাষা বলে আপনারা। এই দেখো এগুলা লাঠি বলে কেউ কেউ, আমাদের সিলেটি ভাষা বলি আমরা ডুগি। এগুলা বড় জাতি, এগুলা জাতটা বড়, বিশাল বড় হয় এই গাছগুলা। এই গাছগুলা ওই দেখো খুব সুন্দর সুন্দর। টাইম ফুল নেই না, এটা কি এটা ফুল ফুটতেও রাত্রে সকালে ফুটে, সকালে ফুটে। এই ফুলগুলা সকালে ফুটে, খুব সুন্দর একটি এইটারে গার্ডেন। অবশ্য বিভিন্ন দেশে আমি দেখি, আমার অনেক সুপ্রিয় শুভাকাঙ্ক্ষীরা আছেন, ওনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখান বিভিন্ন ফুলের নার্সারি গাছ, শাকসবজির। আর উনি বাড়ির মধ্যে উঠানের মধ্যে এটা, এই বাড়িটা আসলে ঐতিহ্যবাহী একটা বাড়ি, তাই না? যে মোল্লা বাড়ি বলে তারা, একটা মোল্লা বাড়ি। তাই যে মোল্লা খেয়ে আসলে আপনারা মোল্লা শ্রী জাহাঙ্গীর মুন্সি, শ্রী জাহাঙ্গীর মুন্সি আসলা, তাই যে জাহাঙ্গীর মুন্সি আউলাই। অবশ্যই আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি, আগে জগন্নাথ বংশের একটা ছিল, প্রভাব ছিল, ঐতিহ্য ছিল। ভালো বংশতে জন্ম নিলে অবশ্যই লোকজন ভালো হয়। ভালো বংশতে জন্ম নেওয়াতে ওনারা বর্তমানে ফার্স্ট ভাই আছেন। এই ফার্স্ট ভাই বাড়ি, ফার্স্ট ভাইয়ের মধ্যে বাড়িতে আছেন কজন আপনারা আছো? খালি আমি আছি আর তারা দুই ভাই আছেন বাড়িতে, আর নাইলে দুইজন আছেন লন্ডনে আছেন, বসবাস করেন দীর্ঘদিন ধরে ওনার সপরিবারে। আর এখন আছেন টাউনে, আছেন আমাদের সিলেট টাউনে, আর অনেক গ্রামে বসবাস করেন। সবসময় গ্রামে থাইলে বাড়িতে বিভিন্ন শাকসবজি আপনারা দেখবা, বিভিন্ন রকমের ঝাউ আছে গাছ, বিশাল বড় একটা বাড়ি। বাড়িতে অনেক আগে তো অনেক জমি করতাম আমার, নাইনি অনেক জমি করতা, অনেক সময় অনেক হামলা বসবাস করতো তাইনি বাড়িতে। এইগুলো এখন মানুষ জমি তেমন বেশি করে না বিভিন্ন দুর্যোগের কারণে, আর ধান তেমন বেশি হয় না, আর হইলেও অনেক সময় ধান খাটতে মিলে না। এর জন্য মিশরি একটা পেঁয়াজের গাছ। মামা এই পেঁয়াজ গাছটা কি রকম আপনারা সংগ্রহ করলাম? ফুলায় না, এটা সবসময় তোমার পাতা আইতে আছে, আমরা খাইতে আছি সব। কেউ যদি নিতে চায়, হ্যাঁ নিতে পারবো আমরা। এই মিশরি পেঁয়াজ গাছ ফুল আসে না, ফুল আসে না, সবসময় পাতা দেয় 12 মাসও, 12 মাস কোনো সমস্যা আসে না। এইগুলো লাই পাতা, লাই পাতা আমরা সিলেটি ভাষায় বলি, জানি না অন্য অন্য ডিস্ট্রিক্টে আপনারা কোন ভাষায় দাঁড়ান। বাগান বিলাস, বাগান বিলাস, বাগান বিলাস। এইটা কি ফুল ধরে না ফল ধরে? এটা ফুল, ফুল পাতা সুন্দর, এটা সুন্দর। এইটাও এটা খুব সুন্দর একটা নার্সারি করছে। ওই স্ট্রবেরি গাছটা দেখাচ্ছেন বাচ্চারা, স্ট্রবেরি গাছ তেমন বেশি হয় না। স্ট্রবেরি অবশ্যই মাটি আলাদা মাটি লাগে। খুব সুন্দর একটা গার্ডেন এটা, গার্ডেন এবং প্লাস এইখানে মাঝে মধ্যে শাকসবজি, শাকসবজি বিভিন্ন ওই দেখো একটা এই বেগুনের গাছ। এই বেগুন তো মনে হয় 12 মাসও ধরে, 12 মাসের বেগুন। আর
এইগুলা ওই দেখো খুব সুন্দর একটা গার্ডেন করছেন মামা। সবজি এটা এটা হইলো নাইলা শাক, সবজি নাইলা garden। শাক। এটা এবার হইলো সবজি গার্ডেন মামার। সবজি গার্ডেন প্লাস ফুলেরও গার্ডেন আছে, খুব সুন্দর একটা। এই চিত্রটা আপনার মাঝে দেখাই দিলাম। আপনার জন্য ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখাই দিবেন, যাতে মানুষ বেকার না থাকে। এইরকম বাড়িতে আপনারা সবজি চাষ করতে পারেন, গার্ডেন লাগাইতে পারেন বিভিন্ন। এইরকম আমরা যখন যুবকরা উদ্যোগ নেই, বেকার অত দূর হবে। আর একটি তাই লেবুর বাগান আছে, এটাতে তেমন বেশি গাছ নাই সম্ভবত। মামা আজকের ভিডিওর মাধ্যমে তো আমরা শেষ জানাচ্ছি। একটু আপনারা আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বললে বিদায়টা রইলাম আমরা রইলে এই জন্য। দর্শক ইলাল্লা খান যদি করে, যদি বাড়িঘর গাছ পালায় তেমন বেশি জমি মিলে না, তা খাইতিয়া আর কিছু ফসিলর গাছ যদি লাগায় বাড়িঘর সুন্দর করে, মোটামুটি একটা সুন্দর লাগে, শান্তি মিলে। তো আর নিজের এই হাতের শাক সবজি ফলানো খাইতে পারবা। সার নাই, কোনো সার না ছাড়া খাওয়া যায়, অত স্বাদ হয় এটা খাইতে। আমার দুইটা ভিডিও পাইবেন মামার, দুই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনার। আমার একটা আবু খালিদ 54 ইউটিউব চ্যানেল আছে। আমি চাই আপনাদের সহযোগিতা, ভালোবাসা। যদি আপনারা আমাকে এইরকম আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখেন, আমি এইরকম প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে। এই বলে আজকের ভিডিওটি আমার এখানে শেষ হলো। আবার অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।